হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি। তো দেখতেই পাচ্ছো আমি এখন ষাঁড় টানছি, এটাকে ষাঁড় টানা বলে। এটা হচ্ছে চাল বাটা দিয়ে পাখির পা আঁকা, শালিক পাখি। তো আমি এখন ওটাই ছাপ দিচ্ছি আর আমার বর লাইট টিপছে। আর পাখির পাটা যে করা, ওটা হচ্ছে প্লাস্টিক দিয়ে করে দিয়েছে। কত সুন্দর হচ্ছে না পাটা? তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকম পুজো হয় অবশ্যই বলবে। আমার শ্বশুর বাড়িতে এখন ধান গাদা নেই, আগে ছিল। তো এখন আগে যেইখানটায় গাদা থাকতো সেই জায়গাটাকে নিয়েই এখন সাটানো হয়, এখন আর চাষ করা হয় না। আর এখন আমি ঘরের ভেতরে চলে এসেছি। পুরো বাইরে থেকে আমার ছাদ অবধি, যেখানে ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর, ওখান অবধি টানা হয়। তো পাশে আর একটা দেখতে পাচ্ছ, ওটা আমার জায়ের। ওর আগে হয়ে গেছে আর আমার একটু দেরি হয়ে গেছে চালটা বাটতে। এখন আমি পাখির পা গুলো এঁকে নেব। আর বাইরে থেকে ছাপ দিয়ে দিয়ে আসতে অনেকটা টাইম লাগছে, কারণ পুরো ঘরটা, তার উপরে আবার সিঁড়ি আর ছাদে। আর এই দিনে কিন্তু পিঠে পুলি খেতে হয়। এই দেখো, পুরো বাইরটা আমি পুরো ছাপ দিয়ে দিয়েছি। দুজন করেছে, আমিও করেছি, আমার যাও করেছে। দুজনের আলাদা ঠাকুর, কিন্তু একটাই বাড়ি, কিন্তু দুজনে আলাদাই করেছি। এর থেকে যোগ হয়েছে এখানে ঠাকুর মন্দিরে, তারপরে ঘাটে, ঘাট থেকে বাড়িতে, বাড়ির ভিতর থেকে ছাদে। তোমরা দেখতেই পাবে ছাদ অবধি। প্রথমে কিন্তু কাদা দিয়ে এরকম টেনে নিয়ে যেতে হবে, তারপর শুকনো হলেই এটাকে দিয়ে ছাপ দিতে হবে। পুজোটা কিন্তু বাড়ির বাইরেই করতে হয়, তাতে করে কি হয় বলো তো, সব রকমের প্রাণীর আওয়াজ ভালোভাবেই শুনতে পাবে। কিন্তু আমাদের বাড়িতে তো আমার শ্বশুর বাড়িতে তো ধান গাদা নেই, তাই জন্য আমাদেরকে ছাদেই করতে হয়েছে। এই যে আমার ঠাকুর ঘর, আমি আগে থেকে ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছি। আর আজকের দিনে কিন্তু কাঁচা চিড়ে ছোলার গুড়টা অবশ্যই খুবই জরুরি, এটাই খেতে হয়, ঠাকুরকে দিতেও হয়। তো আমার জায়ের শাঁখ বাজানো হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু 3টে, 5টা, 7টা, 9টা, 11টা এইরকম করে স্বর তুলতে হয়, বিভিন্ন রকমের প্রাণীর। তো আমি 5টাই তুলেছি। 1 নম্বর হচ্ছে তোমার শাঁখের, প্রথমে শাঁখ দিয়েই তুলতে হয়। 2 নম্বর তোমার ঝিঁঝি পোকা, 3 নম্বর টিকটিকি, 4 নম্বর বিড়াল, আর 5 নম্বর কোনো আওয়াজই পাইনি ছাদে। তো এবার বাড়ির ভেতরে বাইরে থেকে কোনো আওয়াজ প্রবেশ করেনি, তাই লাস্টে মানুষের একটা আওয়াজ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার পুজো শুরু হয়ে গেছে। আজ রাত্রে পুজো হয়েছে। আর এই ছোলা গুড় যে মাখানো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, এটা কিন্তু কালকের খেতে হয়, আজকের খেতে নেই। এটাকে মা ঠাকুমারা বলে নাকি মকর খেয়ে চকর দেবে। প্রতিটা থালায় আমি এরকম জল তুলসী দিয়ে দেবো। এই দেখো আমার যা এখানে পুজো করছে, ও এখন শাঁখে জল নিয়ে অপেক্ষা করছে একটা ডাকের। এক একটা ডাক শোনা হবে, তারপর ঠাকুর ঘটে জল দেওয়া হবে। যতক্ষণ না ডাকটা যে কোনো প্রাণী শুনতে পাচ্ছ, ততক্ষণ শাঁখে জল নিয়ে কিন্তু বসে থাকতে হবে, সে একটু সময় হোক আর সারা রাত হোক। শীতকালে শিয়াল ডাকে, কিন্তু আজকে কোনো শিয়াল ডাকেনি। বিকালে শিয়াল ডেকে দিয়েছে। আর এখানে প্রচুর ধুনো দিয়েছে আমার বর, আমাকে দেখাই যাচ্ছে না।
আমি আবার শাঁখে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি বেড়ালের, আমার বাড়ির বেড়াল। কোনো পাখিও ডাকেনি আজকের। এখন বাজিয়ে দিচ্ছি, মানে জল দেওয়ার পরে বাজাতে হবে। যটা ডাক শুনতে পাবে ততবার তোমাকে জল দিতে হবে ঘটে, আর ততবারই তোমাকে শাঁখ বাজাতে হবে। ভেবেছিলাম 7টা করবো, 9টা করবো, কিন্তু কোনো মানে প্রাণী ডাকেনি, এই জন্য আর মানে বেশি করিনি, 5টা করেই পুজো শেষ করা হয়ে গেছে। এখন আমি পাঁচালি করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলো না যেন। হ্যাঁ, আর ইউটিউবে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো আজকের মতো এখানে অবধি, টাটা।